দর্শক মাঠে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নুরুল হাসান সোহান রেগে গিয়ে তেড়ে যান লিটন দাসের দিকে। শুরুটা করেন সোহান নিজেই। বিষয়টি ধীরে ধীরে বড় হয়ে যায় এবং লিটনের পক্ষ নিয়ে শরীফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শেখ মেহেদী হাসানও উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়। পরে লিটন দাস নিজেই এগিয়ে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং আম্পায়াররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কি নিয়ে এই ঝামেলা? ১৩তম ওভারের একটি বাউন্ডারি নিয়ে শেখ মেহেদীর বলে সোহানের শট বাউন্ডারি লাইনের দিকে যায়। ফিল্ডার সাইফ হাসান ফিল্ডিং করলেও মনে হচ্ছিল বলটি বাউন্ডারি লাইনে লেগেছে। আম্পায়ার শুরুতে ৪ না দেওয়াতেই রেগে যান সোহান ও প্রতিবাদ করেন। পরে রিপ্লে দেখে আম্পায়ার ৪ ঘোষণা করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ধূমকেতু একাদশ তোলে ২০ ওভারে ২০৮ রান। তানজিদ হাসান তামিম করেন অপরাজিত ৮৮ রান, আর সাইফ হাসান করেন ৭৯ রানের দারুণ ইনিংস। জবাবে দুর্বার একাদশ শুরুতেই বিপাকে পড়ে। তবে হাবিবুর রহমান সোহান তিনি ২৭ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ ফেরার চেষ্টা করেন। শেষ দিকে চাপের মুহূর্তে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ধূমকেতু একাদশ ৭ রানে জয় পায় এবং ফাইনাল জিতে নেয়।